আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন। দেশি মুরগি নিয়ে বিভিন্ন প্রতিবেদন, দেশি মুরগি কিভাবে বাচ্চাগুলো আমরা বের করি, কিভাবে সেল করি, বা কী ধরনের বাচ্চাগুলা কাস্টমারদের ডেলিভারি দিই, আমাদের মেশিনগুলা কীরকম দেখতে, এই যে বিভিন্ন বিষয়ে এই প্রশ্নগুলো করেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি টোটালি দেখাবো আমরা আসলে কি অ্যাকচুয়ালি দেশি মুরগি বাচ্চাগুলো বিক্রি করতেছি না অন্য কিছু। এই দেশি মুরগি বাচ্চাগুলো আসলে কীভাবে আমরা কি সেল করি বা ডিমগুলা কীরকম, এই বিষয়গুলাই থাকবে। আমাদের এই যে দেখতে পারতেছি যে মেশিনগুলা, এবার সব কিছুই পিওর দেশি মুরগির ডিম। এই দেশি মুরগির ডিমগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার থেকে একদম ভালো মানের ছাঁটাই বাছাই করে যেটা অ্যাকুরেট আসে, সেই ডিমগুলা কিন্তু আমরা কালেক্ট করে থাকি। কালেক্ট করার পর আমাদের প্যারেন্টসও আছে কিছু, এই যে এটা টোটালি মিলিয়ে কিন্তু তারপর আমরা আমাদের এই অটো ইনকিউবেটর মেশিনগুলোতে দিই। মেশিনগুলোর থেকে এই ধরনের বাচ্চাগুলা আসে। আমরা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলা, এগুলো আমাদের পিওর 100% দেশি বাচ্চা। এই বাচ্চাগুলো আসার পর আমরা কাস্টমারদের কাছে ডেলিভারি করি। আমাদের মেশিনগুলোতে মোটামুটি প্রায় 8-10 হাজার করে ডিম একবারে আমরা ঢুকাই। দেখেন আমাদের এই যে মেশিনটা, এটা 7,000 ক্যাপাসিটি, একবারে 7,000 ডিম এটার মধ্যে দিতে পারি। এই 7,000 ডিমগুলো দেখেন কত সুন্দর করে আমরা মেশিনের চেম্বারে তুলে দিতেছি সেটিংয়ে। এখানে থাকবে মোটামুটি 16 দিন। 16 দিন এখানে যে বাচ্চাটা উৎপাদন হবে, বাচ্চাটা তৈরি হবে, তারপর আমরা কিন্তু হ্যাচারে দেব, ওখানে বাচ্চাটা বের হয়ে আসবে। আমাদের এই ডিমগুলা এত সূক্ষ্মভাবে ছাঁটাই বাছাই করছি যে বড় সাইজ ডিম নিয়ে নেই, যেটা ক্রস হওয়ার সম্ভাবনা, যেটা ছোট সাইজ নিয়ে নেই, যেটা বাচ্চা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের কাজগুলা আমরা করি নাই। আমরা এক সাইজ একদম মাঝারি ধরনের যে ডিমগুলো আছে, এই ডিমগুলা কিন্তু আমরা মেশিনে দিচ্ছি। আমাদের ডিমের গেটআপগুলো দেখেন কত সুন্দর। এখন বাচ্চাগুলো যখন আসবে, যখন হবে, তখন দেখবেন বাচ্চাগুলো কিন্তু এক সাইজ হবে, যেটা খামারিদের জন্য একদম একটা প্লাস পয়েন্ট। এই বিষয়গুলো কিন্তু আসলে মাথায় রাখতে হবে। আর যদি আমরা এই অ্যাভারেজ ডিমগুলা যদি আমরা মেশিনে দিই, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাগুলা ছোট বড় বিভিন্ন সাইজ হবে। খামারে মনে করেন যে একটু ভালো কিছু করতে পারবে না, এরকম হবে। তাই সবাইকে বলবো, যারা এই বাচ্চা নিচ্ছেন, তারা 1 টাকা কম পায় বা 2 টাকা কম পায় যে বাঁশগুলা নিচ্ছেন, অ্যাভারেজ বাচ্চাগুলো নিচ্ছেন, তারা খামারে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকতেছে। তাই বাংলাদেশের যে জায়গা থেকে বাচ্চা নেন, আপনি চাইলে বাচ্চাগুলো একদম মাঝারি সাইজ ছাঁটাই বাছাই করা বাচ্চাগুলো নেবেন, তাহলে আপনি মোটামুটি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আমাদের কাছ থেকে নিলে আমরা টোটালি ডিমগুলাই বাছাই করি, ডিমগুলো সব এক সাইজ করি। সেই জন্য কিন্তু আমাদের বাচ্চাগুলোর গেটআপ কিন্তু এক থাকে। আমরা যে কাজটা পরে করব, সেই কাজটা আগেই করি। ডিম যদি ভালো দেই, বাচ্চা ভালো আসবে। ডিম যদি ভালো না দিই, বাচ্চা কিন্তু ভালো আসবে না। আর কিছু কিছু লোকজন আমি দেখতেছি, কিছু কিছু হ্যাচারিতে অ্যাভারেজ ডিম দিচ্ছে, দেওয়ার পরে ওদের ডিম বাচ্চাগুলো এলোপাতারি ছোট বড় বিভিন্ন কিছু ক্যাশ ম্যাচ হচ্ছে। যাই হোক, সবাই সতর্ক থাকবেন। আসলে এই কাজ করা যাবে না, বাচ্চাগুলো সব হ্যাচারিতে নেওয়া যাবে না, দেখে বুঝে নিতে হয়। 1 টাকা 2 টাকা যদি বেশি লাগে, ভালো মানের বাচ্চা চাই, এটা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমি মামুন, জামালপুর থেকে, ইয়াসিন এগ্রো হ্যাচারি, জামালপুর। আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।